হ্যালো ভিউয়ার্স, আমি সুকুমার চন্দ্র ক্রিয়েটিভ মিশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের হোম রিবনের ক্লিপবোর্ডের প্রথম অপশন গ্রুপটা যেটা আছে ক্লিপবোর্ড অপশনগুলোকে নিয়ে আলোচনা করব। ক্লিপবোর্ড আমরা দেখতে পাচ্ছি এখানে হোম রিবনের পাশেই কাট, কপি, পেস্ট তিনটা গুরুত্বপূর্ণ কমান্ড বাটন রয়েছে। কমান্ডগুলো আমরা সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা ইউজ করছি কাট। কার্ড হচ্ছে কি we can move any object like file or folder or text। আমরা একটু উল্লেখ করতে পারি টেক্সট, যেহেতু আমরা এখানে টেক্সট নিয়ে কাজ করব। লাইক ফাইল ফোল্ডার ফেলে দিচ্ছি, we can move any object like text one place to another এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য কোনো টেক্সটকে আমরা কাট ইউজ করতে পারি। কাট করার কিবোর্ড শর্টকাট হচ্ছে আপনার কন্ট্রোল এক্স। তারপর প্রথমত আপনাকে ফার্স্ট সিলেক্ট দ্য টেক্সট, অ্যাপ্লাই কন্ট্রোল এক্স ফর কাট অ্যান্ড গো টু অ্যানাদার প্লেস অ্যান্ড অ্যাপ্লাই কন্ট্রোল ভি টু কিপ দ্য অবজেক্ট। প্রথমত আপনাকে লেখাটা সিলেক্ট করতে হবে, দেন ওটাকে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে আপনাকে নিয়ে নিতে হবে। কন্ট্রোল এক্স মানে নিয়ে ফেলা। তারপরে কোনো জায়গায় রাখবেন, সেই জায়গায় গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে রাখার জন্য। তো আমরা এটাকেই করি, কাট কপি পেস্ট যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল এক্স দিলাম। কন্ট্রোল এক্স কিবোর্ড শর্টকাট, রাইট বাটন ক্লিক করলে পাবেন এখানে এই যে কাট। কাট করলে কিন্তু এই জায়গায় থাকবে না, এই জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গায় মানে একটু নিচে গেলাম, নিচে গিয়ে কন্ট্রোল ভি দিলাম। ভি মানে পেস্ট রাখা। তাহলে অন্য জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখার জন্য আমরা কাট ইউজ করব। তো কাটের ক্ষেত্রে কি হলো যে ওই জায়গায় আগের জায়গায় কাট কপি পেস্ট এই লেখাটা সরে গেছে, মানে ওখানে নাই। আর যদি কপি ইউজ করি, এই যে কপিটা দেখেন, কপি ইউজ করলে কিন্তু এখানেও থাকবে। প্রথমে সিলেক্ট করতে হবে, সেম কাজ, কন্ট্রোল সি দিলাম কিবোর্ডে, সবার উপরে গেলাম, একটু নিচে যায়, কন্ট্রোল ভি দিলাম। তাহলে এখানেও আছে, দেন নিচেও আছে। এ হলো কাজ, অর্থাৎ এখানেও থাকবে অন্য জায়গায়ও থাকবে। তাহলে কপি, আর যদি এখানে থাকবে না কন্ট্রোল এক্স অন্য জায়গায় নিয়ে যাব, এছাড়া কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম। এটা হচ্ছে কাট করা। আর কপি করা মানে হচ্ছে এখানেও আছে, দেন আপনি কন্ট্রোল এন্টার দিয়ে এখানে নিচে একটু নিচে পেস্ট। তাহলে এখানেও আছে এখানেও আছে, দু জায়গায় থাকবে, এটাকে কপি বলা হয়। যদি আমরা এই কাজগুলো আগে করেছি, তারপর আমি আবার দেখিয়ে দিলাম। তারপর ক্লিপবোর্ড যে অপশনটা পাচ্ছি, ক্লিপবোর্ড হেল্পস আস টু 24 আইটেম কপিস এন্ড কাট টেক্সট। কপি কাট করা টেক্সট বা ইমেজকে আমরা চাইলে এখানে এই অফিস ক্লিপবোর্ডে জমা রাখতে পারি। এভাবে জমা রাখে তারপর যেহেতু প্রয়োজন অনুযায়ী সেটাকে আবার পেস্ট করা যায়। যেমন এখানে ক্লিক করলাম, এই যে এখানে ক্লিক করলে দেখেন এখান থেকে পেস্ট করা যাচ্ছে। এখান থেকে যেহেতু এখানে আইটেমগুলো কপি বা কাট করার পর রেকর্ড হয়ে গেছে, তাহলে এখানে কয়টা রেকর্ড রাখা যাবে? কপি কাটে 24টা, এখানে 3টা হয়ে গেছে, আরও 21টা করা যাবে। তো এভাবে আমরা 24টা আইটেম কপি বা কাট করে রাখতে পারি। তাহলে এখান থেকে ক্লিক করে পেস্ট করা যায়। তাহলে এখানে কোথায় পাবে এটা? এই যে ক্লিপবোর্ডের পাশে ছোট্ট বাটনে ক্লিক করলে ক্লিপবোর্ডটা বেরিয়ে আসবে। আশা করছি এই অফিস ক্লিপবোর্ড নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নেই। তো পরবর্তী আমরা ফন্ট নিয়ে আলোচনা করব। এ পর্যন্তই আমরা রাখছি।